এইচএসসি ইংলিশ পরীক্ষার দিন আমার অবস্থা। হে 33 কোটি দেবতা, এই কথাটা আজকে আমার কমন পড়ে যায়। 1 মিনিট, আজকে তো ইংলিশ পরীক্ষা, আজকে কিছু কমন পড়লেও পারবো না আর না পড়লেও পারবো না। যাক, যেন 12 পেয়ে 5টা করে যাই। কোশ্চেন পেপার পেয়ে গেছি। পগলা দেখো, যেন কোশ্চেন পেপার আগে পিছে সামনে নিচে তো কিছুই বুঝতে পারছি না। রাহুলের সাথে বিয়ে করে ফেললে এই দিনটা দেখতে হতো না। আজকে কার্ডটাও পড়েছে সেরকম, সেই বর্ডারে কাটতে তো মানে তাদেরকে একটাকে তুলে এনেছে। ইংলিশ পরীক্ষায় কেউ 2 ঘন্টার টাইম নেয়, তো 15 মিনিট দিলেই হয়ে যেত। নাও এবার বসে বসে মাছি তারা। বাবা ভাল লাগে না। না বাবা, লেখার চেষ্টা, কিন্তু আমি তো ছাতা কিছুই বুঝতে পারছি না। যারা করে খাতাটা ভর্তি করে দিই বাবা। এ ক্যাট বাবারে বাবা, কি তোমাদের মেরেছে বাবা। বাবা মানে এই মালটাই ঝেড়েছে। সকাল সকাল বিরিয়ানি খেয়েছে নাকি কে জানে। ওই একটু বল না, এই কে গুনগুন করছে রে? হ্যাঁ না, কতক্ষণ ভালো লাগছে না। এইচএস এর পর যে কি করবো, হ্যাঁ আমি তো ভাইরাল হয়ে টাকা ইনকাম করব, কিন্তু মনে হয় ভাইরাল হতে হতে বুড়ি হয়ে যাব। সে নাতি নাতনিদের বলবো ভাইরাল আর টাকা ইনকাম কর, পরে ভিডিওগুলো নাতি নাতনিরা দেখলে বলবে ঠাকুমা কি সুন্দর ভিডিও করতো। এই টাইম আপ। এইচএসসি বাংলা পরীক্ষার দিন আমার অবস্থা। রাত দেরি, আজকে বাংলা পরীক্ষা পুরো জমিয়ে লিখবো, পেঞ্চ পুরো ফাটিয়ে লিখবো রে। টাইম মেনটেন করে লিখতে হবে, 2 ঘন্টার টাইম। এক কোয়েশ্চেন পেপার পেয়ে গেছি। আরে আগে দেখে নি, পুরো একদম চুম্মা। ঠিক আছে চলো এবার লিখতে শুরু কর। আর 5 মিনিট বাকি, সবাই খাতা পেতে ফেলো। बात कुछ समझ न आए।